আবারও আবর্জনার স্তূপে নাকাল রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি মোড় সংলগ্ন সুদর্শনপুর এলাকা। দীর্ঘদিন ধরে রাস্তার ধারে জমে থাকা জঞ্জাল ঘিরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, দোকানদার, পথচারী ও স্কুল পড়ুয়ারা। অভিযোগ, এলাকার দুটি স্বনামধন্য স্কুলে যাওয়ার রাস্তার পাশেই দিনের পর দিন আবর্জনা জমে রয়েছে। জঞ্জালের স্তূপ রাস্তার অনেকটা অংশ দখল করে নেওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে। পাশাপাশি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এভাবে আবর্জনা পড়ে থাকলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। এলাকার ব্যাটারি চালিত স্কুটি দোকানের মালিক কামরুল হক জানান, তার দোকানের সামনেই এই আবর্জনার স্তূপ। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার রায়গঞ্জ পৌরসভায় লিখিত অভিযোগ করেছেন। ৪-৫ দিন আগেও অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার। অন্যান্য দোকানদাররাও দ্রুত জঞ্জাল পরিষ্কারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বারবার জানিয়েও কোনো ফল না মেলায় বাধ্য হয়ে আন্দোলনের পথে হাঁটতে হতে পারে। প্রয়োজনে এলাকাবাসীদের নিয়ে রাস্তা অবরোধেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই আবর্জনা অপসারণ করে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে। যদিও বিষয়টি নিয়ে রায়গঞ্জ পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। আমার হচ্ছে সুবল রায়। আমার এই যে সামনে দোকানটা আপনি একটু দেখান, এখান থেকে যে বাবা লোকরা ফার্মেসি, তো এখানটা দুর্গন্ধের জন্য আমরা থাকতে পারি না। বিশেষ করে রাস্তার অর্ধেকটা হচ্ছে জঞ্জাল বন্ধ, এখানে প্রায় দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক ঠিকমতো চলতে পারে না। প্রপারে 50% রাস্তা বন্ধ। অন্তত পৌরসভা যদি প্রতিদিন একটা সাফাইটা করে, বা পৌরসভার যে পাড়ার যে ফ্যান গ্লাসের মালগুলো ফেলে সেটা না ফেললেও এটা অনেকটাই সেফ থাকবে। আমরা পৌরসভার কাছে আমার একটাই আবেদন, আমরা যেন সুস্থভাবে দোকানটা করতে পারি। কারণ দোকানে আমাদের কাস্টমার আসে না, একটা দুর্গন্ধ থেকে যাতে মুক্ত হতে পারি, এই একটাই আবেদন রাখছি। আমার নাম কামরুল হক। আমার হচ্ছে ওই আয়াত এন্টারপ্রাইজ দোকানের নাম। আমার শিলিগুড়ি মোড়ে সুদর্শনপুরের দোকান। কি সমস্যা আপনার? সমস্যা এই যে দেখছেন কাঁচা আবর্জনা, এই আবর্জনার দুর্গন্ধ, জল হয়ে গেলে পচে যায়, আরও বিকটাল একটা গন্ধ আসে। আমরা দোকানে থাকতে পারি না, কাস্টমার দোকানে আসে না, দোকানে আসলেও কাস্টমারের ওই দুর্গন্ধের এতটাই দুর্গন্ধ যে দোকানের কাজের ভিতর দিয়েও চলে যায়। কাস্টমারের এটা করে, কাস্টমার দিতে দ্বিধাবোধ করে, কাস্টমার বেশিক্ষণ বসতে পারে না। এই নোংরা জঞ্জাল কতদিন থেকে? এই জঞ্জাল তো অনেক দিন থেকে আছে। আমরা বারংবার পৌরসভাকে জানিয়েছি, সরকারকে নেওয়ার আগেও জানিয়েছি, এই লাস্ট 5-7 দিন আগেও জানিয়েছি এটাকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বা প্রতিদিন পরিষ্কার করার জন্য। এটা পরিষ্কারও হয় না, 8 দিন 10 দিন পর একদিন আসে। তো আপনারা কি চাইছেন? আমরা আর কি চাইবো? আমরা চাইবো, আমরা তো ব্যবসা করে খাই, দোকান করে খাই, দোকানের সামনে এরকম জঞ্জাল থাকলে তো কাস্টমার আসতে চায় না, আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের ভাড়ার দোকান, আমাদের 5-6টা স্টাফ, আমরা কী করে চলবো যদি এইভাবে কি দোকান না করতে পারি? এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করুন। তা সরকার পরিবর্তন হয়েছে, তারপরে এই চিত্র দেখা যাচ্ছে, কি বলবেন? আমরা খুব আশাবাদী ছিলাম যে মনে হয় এটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আগে তো পরিষ্কার হতো, এখন দেখলে 8 দিন 10 দিন 15 দিন করে পরিষ্কার করতে আসে না। খোঁজ খবর নিয়ে দেখলে অনেক রকমের অজুহাত শুনতে হয়, বলে গাড়ি খারাপ আছে, আর সেই নাই সেই নাই। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।